নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা কালকের ভিডিও। কাল সকাল 7:30টায় আমি বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী মায়ের নবমী পূজার উদ্দেশ্যে। গিয়ে দেখি ঠাকুরমশাই মাকে অলংকার পরাচ্ছে। খুবই সুন্দর দেখতে হয়েছে ঠাকুরের মুখটা। তবে আমি সবসময় বলছি আমাদের মায়ের মূর্তিটা ঠিক জগদ্ধাত্রীর মুখটা আসেনি, অনেকটা লক্ষ্মীর মূর্তির মতো এসেছে। যাই হোক, ঠাকুরমশাই আসনও সাজিয়ে নিয়েছে, ঠাকুরকে সব কিছু গয়না পরিয়ে দিয়েছে, মানে অস্ত্র পরিয়ে দিয়েছে। আর এদিকে দুটো ঘট বসানো হবে, দুটো আসনও বানিয়ে নিয়েছে। ঠাকুরমশাই এখন সব কিছু মোটামুটি রেডিও করে নিয়েছি। আমরাও হাতে হাতে ওনাদের সাহায্য করছি। তার মধ্যে আজকে হবে মায়ের নবমীর ভোগ। সব রকম ভোগও একদিকে চলছে, অনেক রকম 9 রকমের ভাজা, একটা লাবড়ার তরকারি, পায়েস, খিচুড়ি, ক্ষীর, ছানা, ছোলার ডাল, আলু কষা, মানে অনেক রকম পদই রান্নার আয়োজন চলছে। আর সকলে মিলে আমরা এগুলো করেই থাকি। এগুলো সব আমরা কয়েকটা যা মিলে করছি এই দিকটা, মানে আর আমি আর ওই দিকটা ছিলাম, মানে ঠাকুরের দিকটা। সবাই মিলে গুছিয়ে এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগে যায়। অনেক রকম পদ বানাতে হয়, তো তাই উনুনে গ্যাসে সব রকম মিলিয়েই জোগাড় চড়িয়ে তার মধ্যে ঘট প্রতিষ্ঠা হবে। তাই আমাদের তো এটা প্রতিষ্ঠা করা পুকুর, ঘটটাকেও স্নান করিয়ে প্রতিষ্ঠা করা হয়ে গেল। এখন পুজোটাও শুরু হয়ে গেছে, কারণ সব মানে ছেলে মেয়েরা বসে আছে অঞ্জলি দেয়া হবে বলে। দেখুন কি সুন্দর ঘটগুলোকে স্থাপন করেছে, কি ভালো লাগছে। আর আমরা সব কিছু ঠাকুরের নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। 10টা বাজতে 10 মিনিট বাকি। আর বড় মানে আরতি হবে, চক্ষুদান হবে, তারপরে হবে অঞ্জলি। আর এই পুজো আমাদের তো এখানে শুধু নবমী পুজো হচ্ছে, তাই 5 দিনের পুজোই একদিনে সারা হবে। দশমীটা হবে, মানে 4 দিনের পুজোটা হবে। চারিদিকে ফুল মালা, এগুলো সব আমাদের গাছের যেসব ফুল এসেছে, আর পাড়া থেকে পুজোগুলো এক সাইডে সাজিয়ে রাখা হয়েছে। ঠাকুরমশাই অনেক রকম এই নিয়মে পেলেই এই ঠাকুরমশাই পুজো করে, খুবই ভালো লাগে আর অনেকটা সময় লাগে। যাই হোক, সব রকম ভোগ রেডি হয়ে গেছে। এখন আমরা নিয়ে যাব মায়ের কাছে সব ভোগ। দেখুন কি সুন্দর হয়েছে ঠাকুরের ভোগগুলো, খুবই ভালো লাগছে। ফুলকো ফুলকো লুচি আর খিচুড়ি, পায়েস, সব রকম ভাজা, চচ্চড়ি এখন নিয়ে যাওয়া হবে একে একে। সবাই মিলে বয়ে নিয়ে যেতে হবে, অনেকগুলো ডালা তো। যাই হোক, মাকে ভোগ নিবেদনও করার কাজ শুরু হয়ে গেছে। আর আস্তে আস্তে তো অনেকটাই সময় লাগে, বাড়িতে হচ্ছে, বয়ে বয়ে নিয়ে আসতে হয়। তার মধ্যে হচ্ছে বৃষ্টি, অঝোর নয়নে বৃষ্টি। ভগবান কালকে যে কী বৃষ্টি দিয়েছিল কে জানে। এখন চক্ষুদানের পর্ব চলছে, মাকে চক্ষুদান করা হচ্ছে। দেখুন, নিচে ঠাকুরমশাই মন্ত্র বলছে, আর এক ঠাকুরমশাই চক্ষুদান করছে। তার চক্ষুদানের পর শুরু হয়ে গেল আরতি। আর আরতিও হচ্ছে, আর এদিকে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি বলে ওই দিনে কাকে! দেখুন, হু হু শব্দে বৃষ্টি হচ্ছে, একদম চারিদিক দিয়ে জল বেয়ে যাচ্ছে। যাই হোক, এখন শুরু হবে অঞ্জলি দেওয়ার পর্ব। ঠাকুরমশাই সবাইকে একটু সিঁদুর চন্দন সব পরিয়ে দিচ্ছে, আর আমরা অঞ্জলি দিতে বসে গেলাম। তখন প্রায় 11:15 বাজে। অঞ্জলির মন্ত্র আমরা বলছি, আর আমিও তার মধ্যে একটুখানি ভিডিও করে নিলাম, যেগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি। তারপরে শুরু হয়ে গেল হোম। হোমটা 108টা করে পাতা 5 বার, তারপরে শুধু 8টা করে পাতা 5 বার, এইরকমভাবে অনেকক্ষণ ধরে হোমটা হলো। এখন প্রদীপ জ্বালানোর পর্ব চলেছে। 28টা প্রদীপ এখন আমরা সবাই মিলে জ্বালিয়ে দিলাম। আর তারপরে মাকে বরণ করাও শুরু হয়ে গেল, মানে 28টা প্রদীপের বরণ, এগুলো ঘুরিয়ে করানো হয় না। হোমটাও শেষ হয়ে গেল, হোমের সব কিছু আহুতি দেওয়া হয়ে গেল। আর ঠাকুরমশাই সব কিছু একা হাতেই করছে, উনি শুধু মন্ত্র বলছে, আর এই ছোটো ঠাকুরমশাইটা একা হাতে সব কাজগুলো করে যাচ্ছে। হোমে এখন ঘি, দুধ, মধু, গঙ্গা জল একে একে সব রকমই দেয়া হবে। তারপরে ওই হোমের যে ছাই আমরা কপালে পরে থাকি। আর তারপরে শুরু হয়ে গেল মায়ের আরতি। তখন প্রায় 3টে বেজে গেছে। মায়ের আরতি যখন হয়, এক একটা জিনিস দিয়ে তো আমাদের এখানে আরতি করা হয়, সব জায়গাতেই হয়,
কিন্তু অনেকগুলো জিনিস তো একটা একটা করে করতে অনেকটা সময় লেগে যায়। আর তারপরে শেষ হয়ে যায় পুজোটা প্রায় যখন শেষ হয় তখন প্রায় 3:30 বেজে গেছে। আর ঠাকুরমশাই সবাইয়ের মাথায় একটু করে গঙ্গা জলও ছিটিয়ে দিল। আর আস্তে আস্তে দেখুন হোমের আগুনের যে ধোঁয়াটা, মায়ের মুখটা কত সুন্দর লাগছে, জ্বলজ্বল করে উঠেছে। যাই হোক, পুজো এখন আমাদের শেষ হয়েছে। ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে